আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তো সকাল থেকে ঘুম থেকে উঠে দেখছি আকাশের অবস্থা একদম কালো মেঘে সূর্যটা ঢেকে আছে। তো চিন্তা করলাম যে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নেই। মাঝে মাঝে এরকম ভিউ দেখতে খুবই ভালো লাগে। আকাশটা একদম কালো মেঘে ছায়া। তো চিন্তা করলাম আজকে একটু ভিন্ন ধরনের একটু রান্না বান্না করব, সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এখানে আমি বুটের ডাল নিয়ে নিয়েছি। এটা ভালো করে কচলে ধুয়ে এখন এটা আমি ভিজিয়ে রাখবো ঘন্টা খানিকের মতো। তো এটা দিয়ে আমি কি করব আপনাদের পরবর্তীতে দেখাবো। যখন মেঘ বৃষ্টি হয় তখন একটু ভিন্ন ধরনের রান্নাবান্নাই হয় সবার ঘরেই, সচরাচর শুধু আমার ঘরে একা নয়। তো এখানে হচ্ছে আমার একদম সকাল থেকে ঘুম থেকে কোনো কাজই এখনও করা হয়নি, এলোমেলো হয়ে আছে। বাসন কোসন সব এগুলি আমার নিজের একা হাতেই ধুতে হবে। আমার হেল্পিং হ্যান্ড রয়েছে, কিন্তু আমি বুয়াকে দিয়ে মাত্র 2টা কাজ করাই। সে আমার কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়ে যায় আর ঘর মুছে যায়। তো আমি বাসন কোসন এগুলি তাকে দিয়ে ধোয়াই না, কারণ আমার কারো হাতে ভালো লাগে না এগুলো। তো নিজের কাজ করাটাই বেটার, পরিষ্কার পরিচ্ছন্নভাবে আর কি ধোয়া হয়ে যায় নিজে। এতে আমি নিজেও স্যাটিসফাই। এখানে কথা বলতে বলতে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আমি আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। তো আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ তেল আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে হালকা একটু লাল করে তো আমি গোটা মশলা দিয়ে দিচ্ছি। তো গোটা মশলার মধ্যে হচ্ছে আমার তেজপাতা, দারচিনি আর কয়েকটি এলাচি দিয়ে এখন একটু লাল লাল করে নেব পেঁয়াজটা। তো পেঁয়াজটা লাল হয়ে আসছে, এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর হচ্ছে আদা রসুনের পেস্ট একসাথে করে রাখি আমি ঘরে, সেটাই আমি 2.5 টেবিল চামচ দিয়ে দিলাম। তো এখন এটা ভালো করে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এর মধ্যে এখন দিয়ে দিব আমার ঘরে তৈরি করা গরম মশলা গুঁড়ো। আপনারা যদি আমার ঘরে তৈরি করার গরম মশলা গুঁড়োটা দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা আমার বোনের একটি চ্যানেল রয়েছে অন্তরা ডলিস কিচেন, সেখানে ডিটেলসে দেখানো হয়েছে ভিডিওর মাধ্যমে। আর এখন দিয়ে দিলাম আমি রাঁধুনি গুঁড়ো মশলা, বিরিয়ানি মশলা। এটা অর্ধেকটা ছিল, অর্ধেকটা আমি আগে ইউজ করেছি, বাকি অর্ধেকটা এখন দিয়ে দিলাম। তারপর 3 টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস, আর হচ্ছে টমেটো সস 3 টেবিল চামচ। তো দিয়ে একসাথে এটা আমি ভালো করে কষিয়ে নেব। আর এখানে হচ্ছে আমি 1 কেজি চাল নিয়ে নিলাম, পোলাওর চাল। এটা হচ্ছে সুগন্ধি পোলাওর চাল। তো আমি পুরো প্যাকেটটাই নিয়ে নিলাম। চালগুলো আমি ভিজিয়ে রেখে আমি আবার আমার সেই মশলাটা একটু লেগে আসছিল, তাই একটু পানি দিয়ে সামান্য নাড়াচাড়া দিয়ে মশলাটা উঠিয়ে নিলাম। আর এখন এই পর্যায়ে আমি গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো গরুর মাংস দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আবার চালগুলো ধুতে আসলাম। তো আমার চুলাটা হচ্ছে বসা চুলা, মানে লো চুলা। তো আমি বসে বসে একসাথে রান্নাও করতে পারি, পাশাপাশি আবার দেখা যায় যে আমার ধোয়া কোটা বাটা মানে এগুলো করতে আমার সুবিধা হয়। দাঁড়ানো চুলা হয় কি দাঁড়িয়ে নাড়াচাড়া করো, আবার নিচে বসে বসে মানে বটিতে কোটাকাটি করতে গেলে বটিতে বসে বসে কোটাকাটি করতে হয়, বা পাটায় বাটাবাটি করতে গেলে আবার দেখা যায় দাঁড়িয়ে নাড়াচাড়া করো আবার বসে পাটায়, একসাথে হয় না। দেখা যায় যে সব একসাথে গুছিয়ে নিয়ে কাজ করতে হয়, সেটা হচ্ছে দাঁড়ানো চুলার সুবিধা। আর এটা হচ্ছে আমি কম সময়ে দেখা যায় বসে বসে আমি কাটাকাটিও করছি, এখানে আমি আবার নাড়াচাড়াও করছি, রান্না জায়গায় রান্না হচ্ছে আর আমার কাজের জায়গায় কাজও হচ্ছে।
আমি দেখতেই তো পারলেন আপনারা যে আমি পাশাপাশি চালগুলো ধুয়ে নিলাম, আবার নাড়াচাড়াও করছি। এখন এই মুহূর্তে আমি সালাদও কুটে নিচ্ছি। তো আমি বটি দিয়ে মাংস কুটেছি, তাই আমি ছুরি দিয়েই সালাদগুলো কুটে নিলাম। তো কাজ হচ্ছে যার যার ক্যাটাগরি তার কাছে, সবাই যে একরকম কাজ করবে তা তো না। তো যার যেভাবে সুবিধা সে সেইভাবেই কাজগুলো করে নেয় সংসারের। তো কথা বলতে বলতে আমার এখানে সালাদগুলো কাটাও হয়ে গেল। তো আমি একটি বাটিতে সালাদগুলো উঠিয়ে নিলাম। এখন কাঁচামরিচগুলো একটু কাটতে ভুলে গিয়েছি, একসাথে কাঁচামরিচগুলিও কুটে নিলাম। তো এখানে আমার সালাদটা কোটা হয়ে গেল। আর এখানে হচ্ছে প্রেশার কুকারে আমি মাংস যে চড়িয়েছিলাম, এখনও ঢাকনাটা আমি প্রপারলি লাগাইনি। এটা একটু কষে আসলে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে তো আমি ঢাকনাটাও আবার প্রপারলি সিল করে দিব। আমি ঢাকনাটা একদম লক করে দিলাম। এখন 4-5টা হুইসেল আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার এই প্রেশার কুকারে 4-5টা হুইসেল আসলেই মাংস একদম মোমের মতো গলে যায়। তো আমি যেহেতু বিরিয়ানি রান্না করব, তাই মাংসগুলো তেমন একটা নরম করব না, কারণ পোলাওতে যখন দম দিব তখন আরও নরম হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি আবার শিলপাটাও বিছিয়ে নিলাম। আমার বাদাম বাটা সবসময় করা থাকে, আজকে নেই। তো আমি ঝটপট বাদামগুলো ভিজিয়ে কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ একসাথে আমি বেটে নিচ্ছি। এটা হচ্ছে আমার একটি টিপস, সিক্রেট বিরিয়ানি মজা হওয়ার। আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করলাম। জানি না সবাই এত কিছু দেন কিনা বিরিয়ানির মধ্যে, তবে যে যেভাবে রান্না করেন মজাই হবে। তো আমি এই বাদাম বাটার মধ্যে 2 চামচ ফাঁকি দুধ বা গুঁড়ো দুধ আর হাফ কাপ লিকুইড দুধ দিয়ে একসাথে আমি এটা মিশ্রণ করে রাখলাম। এখন হচ্ছে আমি হাঁড়ি বসিয়ে দিলাম একটি। তো আমার হাঁড়ির মধ্যে 1 কেজি পরিমাণ চাল রান্না করব, যেহেতু 1 কেজি পরিমাণ চালে আমরা সাধারণত 1 কাপ তেল দিয়ে থাকি। এর কম বা বেশিও দেওয়া যায়। আজকে আমি বিরিয়ানির মধ্যে ঘি ইউজ করব না। এখন দিয়ে দিলাম আমি কিছুটা গরম মশলা, গোটা গরম মশলা। তো পেঁয়াজটা একটু লাল হয়ে আসছে। এখন আমি একটু পানি দিয়ে দিলাম আর হাফ চা চামচ আদা রসুন দিয়ে একটু কষাবো। আর পরিমাণ মতো লবণ। আমি লবণের পরিমাপ দিতে পারছি না, কারণ কে কীরকম লবণ খান, তো যার যার স্বাদ মতো লবণ দিয়ে দিলেই হবে। আর দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পানি। 1 কেজি চালের জন্য আমি 1.5 কেজি পরিমাণ পানি দিয়ে দিলাম। তো পানিটা বলক হয়ে আসা পর্যন্ত আমি ঢেকে দিব। তো এখানে আমার পানি বলক হয়ে আসছে। এখন আমি চালগুলো ধুয়ে স্ট্রেনারে উঠিয়ে রেখেছিলাম। আমার চালগুলো একদম ঝরঝরা হয়ে গিয়েছে, 1 ফোঁটাও পানি নেই। এই পর্যায়ে আমি চালগুলো ঢেলে দিলাম। এখন আবার বলক আসা পর্যন্ত আমি আবার একটু নেড়েচেড়ে ঢেকে দিব। তো অনেকে দেখা যায় যে মাংসটা রান্না করে সেই মাংসের মধ্যেই পানি ঢেলে দেয়, তারপরে একসাথে মানে ওইটার ভিতরে চাল দিয়ে দেয় বলক আসলে। আবার অনেকে কি করে মাংসর মধ্যেই চালটাকে আবার কষায়া একসাথে আবার পানি দিয়ে মানে একসাথেই করায় নেয়। তো সবার তো ক্যাটাগরি এক না, সেটা তো আমি আগেই বলেছি। তো এই পর্যায়ে আমি সেই মিশ্রণ বাদাম আর দুধের সেটা ঢেলে দিলাম। আমি আগে পানিটা বলকা নিয়ে তারপর চালগুলো ছাড়ি, যাতে করে চালগুলো একটা আরেকটার গায়ে গায়ে না লেগে যায়, তাতে করে পোলাওটা বা বিরিয়ানি ঝরঝরে হয়।
এখন আমি এই পর্যায়ে একটু পানিটা টেনে আসছে চালগুলো, তো এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি রান্না করা। তো আমি সম্পূর্ণ মাংস এবং মাংসের যে ঝোলগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। তো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আবার। এখন আমি পাতিলটা সরিয়ে আরেক চুলায় আমি দম দিয়ে দিব। তার জন্য আমি পুরনো একটা তাওয়া বসিয়ে তাওয়াটা গরম করে সেই তাওয়ার উপর আমি পোলাওর পাতিলটা দিয়ে দিলাম। তো এখন আমার 5 মিনিট দম হয়ে আসলে আমি এটা আবার নাড়াচাড়া করব। পাতিলের ওপর সূর্যের কিরণটা একদম সরাসরি পড়ছে। আমার একদম জানালার কাছেই চুলাটা, দেখতে পাচ্ছেন কি সুন্দর আলো হয়ে গিয়েছে, মনে হচ্ছে যে আলাদা করে একটা লাইট লাগানো রয়েছে, কিন্তু আমার পাতিলের ওপর একবারে সরাসরি সূর্যের আলোটা পড়ছে। একটু আগে দেখলাম যে আকাশের কি অবস্থা, আর এখন দেখেন কি অবস্থা, একদম আকাশ ঝলঝল করছে। আকাশে কি কালো মেঘ ছিল, এক ফোঁটাও বৃষ্টি হয়নি, এখন রৌদ্র উঠে গিয়েছে। আমি যেই কারণে রান্না করলাম এগুলো, যে আজকে খেতে ভালোই লাগবে, একটু বৃষ্টি হবে, এখন রোদে ঝলঝল করছে। যাই হোক, সব হচ্ছে আল্লাহর ইচ্ছা, এটা তো আর আমাদের হাতে কিছু না। এর ফাঁকে আমি 3 টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে রাখলাম। আর আবার 5 মিনিট পরে খুলে দেখলাম যে আমার এখানে রান্নাটা হয়ে গিয়েছে। তো এখন আমি একটু নেড়েচেড়ে দেখে নেব আমার উপরে নিচে সমানভাবে চালটা ফুটে আসছে নাকি। তো এখানে আমার রান্নাটা কমপ্লিট। আপনারা চাইলে এখানে এই পর্যায়ে ঘিও দিতে পারেন, কিন্তু আজকে আমি ঘি দিব না, আমার তেলটা একদম পারফেক্ট রয়েছে, ঘি দিলে বেশি হয়ে যাবে। তো এখন আমি এটা বেড়ে আপনাদের দেখিয়েও দিচ্ছি। পাশে আমার মেয়েও আবার এসে পড়েছে কলেজ থেকে, ওকেও খেতে দিচ্ছি। আর ছেলে তো এখনও আসেনি, সেই স্কুলে পরীক্ষা দিচ্ছে। এখানে আমার মাংসগুলো একদম নরম হয়ে গিয়েছিল এবং বিরিয়ানিটাও খুব মজা হয়ে গিয়েছিল, সুস্বাদু। তো আপনারা যদি আমার মতো এরকম বিরিয়ানি রান্না করতে চান, ডিটেলসে যদি আপনাদের রেসিপি মানে আমার কাছ থেকে নেওয়ার ইচ্ছা থাকে বা জানার ইচ্ছা থাকে, আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আর এখানে আমি হাতে সালাদগুলো লবণ দিয়ে একটু মেখে দিচ্ছি। মেয়ে তো অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, কলেজ কোচিং একসাথে করে তারপর একসাথে আসে। তো এখন বেলা 3টা বেজে গিয়েছে, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। তো বললাম আগে খেয়ে নাও, তো ওকে খেতে দিয়ে দিলাম। আর আমি আর আমার ছেলে আসলে একসাথে খাবো। তো খেয়ে দিয়ে বললাম যে কেমন হয়েছে, ও তো খেয়ে লাইক দিচ্ছে। আচ্ছা যাই হোক, এখান দিয়ে ও খেতে থাক, আর আমি বাকি কাজগুলো করে নেই। সেই যে সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম বুটের ডাল, সেটা ভিজে দ্বিগুণ হয়ে গিয়েছে। আর মাংসগুলো ছোট ছোট টুকরো করে আমি রান্না করেছিলাম সেই প্রেসার কুকারে, ওইটার ভিতরেই দিয়ে দিয়েছি। ওইটা আমি আর ধুইনি, ওটার মধ্যে তো মাংসই রান্না করেছিলাম। চিন্তা করলাম একসাথে এটাও করে ফেলি। তো এর মধ্যে আমি মশলা টশলা যা লাগে আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি। আমি ভিডিও ক্লিপও করেছিলাম, কিন্তু কেন জানি না যে আমার ভিডিও চালু করতে আমি ভুলে গিয়েছি। সব রেডি করে নিয়েও আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, ভিডিওটা হয়নি। পরে আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল যে আমি এত ঠিক চেষ্টা করলাম যে ভিডিও করার জন্য, এখান থেকে আমি যে ভিডিও চালু করিনি সেটাই খেয়াল করিনি। আচ্ছা যাই হোক, আপনাদের কাছে আমি আবারও বলছি, বলবেন যে এক কথা বারবার বলছে। আমার এইটার ভিডিওটাও যদি আপনাদের
দেখার ইচ্ছা থাকে অবশ্যই অন্তরা ডলিস কিচেনে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এখানে আমি যা যা দিলাম তা হচ্ছে আদা রসুনের পেস্ট এবং মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, এগুলো দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এটা আগে কষিয়ে নিলাম। কষানো হওয়ার পরে আমি প্রায় 10-15 মিনিটের মতো কষাইছি। যাই হোক, আর তারপরে এখন হচ্ছে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি এটা লক করে দিব। আমি এটাও 4-5টা শীষ বা হুইসেল আনিয়ে মাংসটাকে একদম দেখেন কত সুন্দরভাবে মাংস আমার গলে গিয়েছে, ডালটাও গলে গিয়েছে এবং পানির পরিমাণও একদম ঠিকঠাক ছিল। তো এটা খোলার পরে একদম ধোঁয়া, এত ধোঁয়া উঠছে যেমন মোবাইলটা ঘোলা হয়ে গিয়েছে। তো আমি মোবাইলটা সরিয়ে নিলাম। তো এখানে আমি আবার এগুলো ঠান্ডা করে ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। এটাকে আমি ব্লেন্ড করে নেব। এভাবে ভালো করে সিদ্ধ করে নিলে ব্লেন্ড করতে 2 মিনিটও প্রয়োজন হয় না, খুব সুন্দর ব্লেন্ড হয়ে যায়। দেখতে পাচ্ছেন স্ক্রিনে কত সুন্দর ব্লেন্ড হয়েছে আমার ডাল আর মাংস। তো এখন হচ্ছে আমি এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিব। আমার ডোটা একদম পারফেক্ট শক্ত শক্ত হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। এর মধ্যে আমি একটু পেঁয়াজ বেশি দেই, খেতে ভালো লাগে। তো পেঁয়াজগুলো একটু হাতে কচলে খুলে নিলাম। আর কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম 4-5টা। আর ধনে পাতাটাও আমি একটু বেশি খাই, আমার এটা গ্রানটা খুব ভালো লাগে। তো এটা হচ্ছে যার যার ইচ্ছা অনুযায়ী কম বেশি দিবেন। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ঘরের তৈরি করা গরম মশলা গুঁড়ো 1.5 চা চামচের পরিমাণ, কারণ আমি সিদ্ধ করার সময় গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম। তো এখন আমি একটু অল্প পরিমাণই দিলাম। আর এখন একটি ডিম দিয়ে দিচ্ছি, যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি আবার আরেকটি ডিমও দিব। আগে একটি ডিম দিয়ে এটা চটকে দেখি ডোটা কেমন হয়। এখানে হচ্ছে আমি ভালো করে এর মিশ্রণটা মিশিয়ে নিলাম। তো আমার ডোটা একটু শক্ত শক্ত, তাই এই পর্যায়ে আমি আবার আরেকটি ডিমও ভেঙে দিয়ে দিলাম। তো এখন ভালো করে মিশ্রণটা হাতেই মেখে নিলাম। আর হাতের তলায় একটু তেল দিয়ে এখন আমি এটা কাবাব শেপে দিব, গোল গোল করে ছোট ছোট। তো স্বামী কাবাব সবাই নতুন কিছুই না, এটা সবাই হয়তো বা বানিয়ে খেয়েছেন। তো আমি যেভাবে তৈরি করি আমি যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি একটা একটা করে সবগুলো বানিয়ে নিলাম। বানিয়ে আমি কিছুটা পরিমাণ আমি ভেজেও নিয়েছি, আর বাকিটা ফ্রোজেন করে রেখেছি। এটা 2 মাস পর্যন্ত রাখা যায়। তো এখন হচ্ছে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।